যদি আগামী দিনে নিজেকে পুলিশ হিসেবে দেখতে চাও তাহলে কিন্তু তোমাকে একটা প্রশ্ন তোমার মনে ঠিক প্রত্যেক দিন রাতে আসছে ঘুমানোর আগে। কি? যে আমি কি আদৌ সিলেকশন পাবো? আমি তো ইন্টারভিউ দিলাম, আমি পরীক্ষাও ভালো করে দিয়েছি, তাহলে কি আমার সিলেকশনটা কি হবে কি হবে না, কাট অফ কত যেতে পারে? এই প্রশ্নটা প্রত্যেকটা স্টুডেন্টের মাইন্ডে কিন্তু এই জিনিসটা ঘুরছে। ভোট তো চলে আসলো, ভোট তো হয়েই গেল, রেজাল্ট কবে আসবে? রেজাল্ট কি আদৌ দেবে? আদৌ কি আমাদের নিয়োগ করবে নতুন গভর্নমেন্ট তৈরি হলে? সমস্ত কিছু প্রশ্ন মাথায় আসছে। আর তোমাদের এই যে সমস্যাগুলো হচ্ছে, এর সমাধান কিন্তু তোমাদের কাছে আমি নিয়ে এসেছি। এভরিথিং, কাট আপ কত যাবে, রেজাল্ট এক্স্যাক্ট কবে আসবে, ইভেন এই কাট আপে তুমি সিলেকশন পাবে কি পাবে না, ইন্টারভিউ তুমি দিয়ে এসছো, তোমার ইন্টারভিউতে অ্যাকচুয়ালি কত নাম্বার আসতে পারে, তার একটা প্রেডিকশন, এভরিথিং কিন্তু তোমাদের আজকে আমি ভিডিও প্রোভাইড করবো। তো চলো এক এক করে জিনিসটা দেখি। আর একটা কথা সবাইকে বলবো, ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে, কেমন? তো চলো দেখা যাক। তো ফার্স্টে আসি, দেখো যে মাঠে কতজন পাশ করেছিল। দেখো মেল ফিমেল কিন্তু দুরকমভাবে পাশ করিয়েছে। 17,000 প্লাস মাঠে পাশ করিয়েছে। এই 17,000 প্লাস মাঠে পাশ করেছে। মেয়েদের মধ্যে 3,900, এই সংখ্যাটা কিন্তু পুরো অফিসিয়াল। আরেকটা হচ্ছে ইন্টারভিউ কত দিয়েছে। দেখো বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সোর্স থেকে পাওয়া গিয়েছে যে ইন্টারভিউ কিন্তু প্রায় অলমোস্ট 1,000 মতো ইন্টারভিউ আসেনি। ঠিক আছে, আর এই যেটা আমি বলছি এটা কিন্তু এক্স্যাক্টলি রাইট ডেটা বলছি ভাই। তো আর অ্যাকুরেট ডেটা আমি বলছি না, কেন? কারণ এখানে কিন্তু অনেক রকম রেস্ট্রিকশন থাকে। তো আমি যেটা বলছি সেটা মেনে নেবে যে একদম রাইটই বলছি, জেনে শুনেই বলছি। ঠিক আছে, ইভেন প্রায় 70 থেকে 60টার মতো মেয়ে অ্যাবসেন্ট ছিল ইন্টারভিউতে। ঠিক আছে, তার জন্য এখানে প্লাস দেওয়া আছে। এবার সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, এরা ভ্যাকান্সি কত ছিল। দেখো ভ্যাকান্সি মেল ছিল হচ্ছে 8,212টা ভ্যাকান্সি কিন্তু মেলের ছিল। আর ভ্যাকান্সিতে পাস করেছে কত, মানে যেটা ইন্টারভিউ কোয়ালিফাই করতে পেরেছে তাদের সংখ্যা দেখো প্রায় 16,000, মানে অলমোস্ট 2x, ওয়ান গুণ বাদ যাবে, ওয়ান গুণ নেওয়া হবে। আর মেয়েদের ক্ষেত্রে দেখো ভ্যাকান্সিটা 3537, মানে দেখো প্রায় এখানে অলমোস্ট 250 মতো মেয়ে বাদ যাবে। ঠিক আছে, তো মেয়েদের কিন্তু জেনুইন চাকরি ভাই, যারা একেবারে একেবারে কাটায় কাটায় তুমি নাম্বার পেয়েছো, যে তোমার 25 কাট আপ গিয়েছে, তুমি 25ই পেয়েছো, তুমি 22 নাম্বার গেছে 22ই পেয়েছো, তো তাদের ক্ষেত্রে একটু রিস্ক হয়ে যায়, ইন্টারভিউর উপর ডিপেন্ড করে রিস্ক আসে ভাই। ঠিক আছে, তো আমি সেগুলো বাদ দিচ্ছি, আদারওয়াইজ সবাই কিন্তু চাকরি পাবে মেয়েদের মধ্যে। এবার হচ্ছে পিআরবি যে লিস্টটা পাবলিশ করেছিল, যে লিস্ট ছিল, তুমি দেখেছিলে যে 60,000 যে পিএমটি পিটির জন্য ডেকেছিল, সেই 60,000-এর যে লিস্টটা পাবলিশ করে, সেই লিস্টের থেকে দেখো 459টা ক্যান্ডিডেট আছে যারা 70+ নাম্বার তুলেছে। ঠিক আছে, আর একটা হচ্ছে এত প্রায় 4,000, প্রায় 60 থেকে 70-এর মধ্যে নাম্বার আছে। আর 55 থেকে 60-এর মধ্যে আছে প্রায় 5,000 সামথিং। ঠিক আছে, তো এই যে ডেটাগুলো দেখছো, এগুলো কিন্তু তোমার জেনারেল কাট আপ যেটা বেরিয়েছিল 48.5, তার ঊর্ধ্বে রয়েছে। তো এখান থেকে বুঝতেই পারছো সবাই কি তোমার মাঠে পাশ করেছে? করেনি। কারণ মাঠে সবাই পাশ করলে তাহলে কিন্তু 60,000 থেকে কিন্তু এই 16,000 আসতো না, সেটা বুঝতেই পারছো তুমি। তো এর মধ্যে অনেকেই বাদ দিয়েছে ভাই। একটা জিনিস শোনো, যারা পড়াশুনো খুব ভালো হয় তারা মাঠে পাশ করতে পারে না। এই মাঠটা কিন্তু হালুয়া মাঠ না যে আমি আজকে প্র্যাকটিস করলাম কালকে গিয়ে দৌড়ে আসলাম, তেমন না কিন্তু। এখানে এখানে কিন্তু শিডিউল ওয়াইজ মাঠ হয়েছে। বিভিন্ন মাঠে কিন্তু প্রত্যেকটা মাঠে কিন্তু 200 মিটার ট্র্যাক ছিল। অন্য বার কি অ্যাডভান্টেজ পেয়ে যায়, 400 মিটার ট্র্যাক থাকে। তো সেটা কিন্তু এইবার কিন্তু হয়নি। তো সেখানে কিন্তু একটা ফেয়ারলি হয়েছে। আর এখানে অনেক ক্যান্ডিডেট কিন্তু পাশ করতে পারেনি, ভালো ভালো ক্যান্ডিডেট পাস ফেল করে গিয়েছে। তো সেটা কিন্তু মাথায় রেখো। এবার আসি আমি যে কাট আপ কত যেতে পারে। দেখো এই যে কাট আপটা বলছি, আমি তোমাদের একদম অলমোস্ট ক্লোজ কাট আপ বলছি। আমি যেটা বলছি এর পয়েন্ট এদিক ওদিক হবে, বাট এক্স্যাক্টলি লিখতে পারছি না। কারণ যদি তোমার কোনো রকমভাবে জানতে পারে পিআরবি, তো তোমাদের কিছু হবে না ভাই, হবে আমার। তোমাদের স্বার্থে, নিজের স্বার্থে আমি একটুখানি হাইড করেছি। যে বুদ্ধিমান, তুমি জানো তোমার খুব ভালোই বুদ্ধিমান, তো এর মধ্যে বুঝতে পারবে তুমি। ঠিক আছে, যেটা ইউআর কাট আপ সেটা কিন্তু 60 থেকে 61-এর মধ্যেই আছে। ঠিক আছে, আমি একটুখানি একটুখানি হিংস দিয়ে দিই যে 61 পয়েন্ট সামথিং আছে। ঠিক আছে, আবার কিছু কাট আপ এখানে আছে যেটা আমি এক্সাক্ট লিখতে পারিনি। ধরো 40, ধরো এটা আমি এক্সাম্পল হিসেবে বলছি, ধরো 43 আছে, 43 পয়েন্ট সামথিং আছে। ঠিক আছে, এরকমই আছে।
এক্স্যাক্ট কিন্তু এর মধ্যেই আছে। তো সেই হিসেবে কিন্তু বিষয়টা বুঝে নিও। তো ইউআর দেখো 61 থেকে 62 এর মধ্যেই আছে। ওবিসি বি এটা হিউজ, দেখেছো তুমি, সেখানে 55 থেকে 56 মধ্যেই আছে, 50 সামথিং আছে, বলছি না, বুঝে নাও। ইভেন ওবিসি এ এটাও কিন্তু সেম, ঠিক আছে, 56 সামথিং মধ্যেই আছে, ঠিক আছে। এসসি কিন্তু সেম, দেখে নাও। এসটি কাট আপ কিন্তু যথেষ্ট কিন্তু ভালো আছে। ইডব্লিউএস কিন্তু তোমাদের কিন্তু একটা ভালো অপরচুনিটি কিন্তু এবার আছে কিন্তু, ঠিক আছে, 42 থেকে 43-এর মধ্যে একটা পেয়ে যাচ্ছ তোমরা, তো অনেকে এখানে পাস করে যাবে। এরপরে আসি, দেখো সব থেকে বড় যেটা চর্চার বিষয়, যে ফিমেলদের কাট আপ। দেখো ফিমেলদের ক্ষেত্রে আমি তোমাকে বলি, অন্যবার কি হয় যে 15 নম্বর যোগ হয়ে যায় মানে পিএমটি কাট আপ থেকে, তো এবার কিন্তু সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এখানে কিন্তু পাসি সংখ্যা 250 মতো বাদ যাবে, প্রায় 250 ক্যান্ডিডেট মেয়েদের বাদ যাবে। তো 250 ক্যান্ডিডেট কিন্তু 3900 থেকে বাদ দেওয়া কোনো খুব ইজি ব্যাপার। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু কাট আপটা কিন্তু কিছুটা এরকম আসছে, এদের মাঝখানেই আছে, ঠিক আছে, খুব বেশি হেরফের নেই। ইভেন আমাকে কিন্তু আবার দোষ দিতে পারবেন না যে দাদা তোমার কাট আপটা অলমোস্ট মিলে গেছে, তুমি কি জেনে এসছে, এসব কথা কিন্তু আমাকে কমেন্ট করবে না ভাই। আমি কিন্তু অত কিছু যার মধ্যে কৈফিয়ত দিতে পারবো না, আগের থেকে বলে রাখছি। যার বোঝার সে বুঝে নাও, ঠিক আছে। এবার একটা জিনিস তোমাদেরকে আমি বলি, যে অনেকের মধ্যে একটা প্রশ্ন আসছে, দাদা আমি তো আমার স্কোর এরকম, ধরো অনেকে প্রচুর লোক স্টুডেন্ট ক্যান্ডিডেট আমাকে কিন্তু এসএমএস করছে আমার গ্রুপে। হ্যাঁ, বলে রাখি আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ইভেন হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে একটা। হোয়াটসঅ্যাপ গ্রুপে ফুল মেম্বার হয়ে গেছে, ওখানে আর অ্যাড হচ্ছে না। তো হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও, আর টেলিগ্রাম চ্যানেল আছে, ওখানে যুক্ত হয়ে থাকবে। তো ওখানে বিভিন্ন রকম নিউজ পাবে, পিডিএফ পাবে, বইয়ের পিডিএফ, এভরিথিং ওখানে পেয়ে যাবে, ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, ওখান থেকে ফলো করে নেবে। কেমন? দেখো ইন্টারভিউ কেমন নাম্বার পাবে তুমি সেটা বুঝতে পারছো না, যে দাদা আমি এরকম এরকম পরীক্ষা দিয়েছি, সবার পক্ষে বলা সম্ভব না। আমি তোমাদের একটা ক্যালকুলেটিভ বলে দিচ্ছি। দেখো তুমি পরীক্ষা দিতে গিয়েছো, তোমার সমস্ত ফর্মেট পূর্ণ হয়েছে, তুমি ডকুমেন্টস ডিবি থেকে শুরু করে এভরিথিং তুমি ফর্ম ফিল আপ ওখানে যা যা ছিল করণীয় সেগুলো করেছো, তো তুমি 4 নাম্বার পেয়ে যাচ্ছ, ক্লিয়ার পাই। 15 নাম্বার আমাদের কিন্তু ইন্টারভিউ, তুমি 4 নাম্বার এখানে ক্যারি করে পাচ্ছ, ঠিক আছে। এরপরে কি আসছে, তোমার অ্যাপিয়ারেন্স, মানে তুমি ওখানে কেমনভাবে নিজেকে প্রেজেন্ট করছো, তোমার বিহেভিয়ারটা কেমন, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কোন, তার উপর থাকে 4, ক্লিয়ার। তো এটা হচ্ছে এই 4-এর জায়গায় অনেকে 1 পায়, অনেকে পাই না, অনেকে আবার 2ও পায়, অনেকে আবার 4-এর 4 পায়, ঠিক আছে। এটা ডিপেন্ড করে সম্পূর্ণ এই বোর্ডে যে 4-5 জন মেম্বার আছে তাদের অবজারভারের উপর ডিপেন্ড করে যে তোমার কত নাম্বার পাওয়ার যোগ্য তুমি, ঠিক আছে। আর হচ্ছে বাকি যে 7 নাম্বার, এই 7 নাম্বার হচ্ছে তুমি যে ডিসকাশনগুলো করছো তাদের সাথে, তারা যে কোশ্চেন তোমাকে করছে, তুমি যে অ্যান্সারগুলো দিচ্ছ তাদেরকে, ইভেন তারপরে কিছু কোশ্চেন তুমি রুট ব্যবহার করছো, এভরিথিং তুমি পাচ্ছ না পাচ্ছ, এভরিথিং সব কিছু ডিপেন্ড করছে কি এই 7 নম্বর। তুমি খুব ভালো অ্যান্সার করেছো, তুমি যা যে সব কিছু বেশ সুন্দর করে স্মার্টের সাথে বলতে পেরেছো, তো অবশ্যই তুমি এই সাথে কিন্তু অনেকে 7ও পায়, অনেকে 5ও পায়, অনেকে 2ও পায়, অনেকে পায়ও না। তো এটা হচ্ছে নাম্বার ক্যালিব্রেশনের একটা ঠিক আছে। তো আমি এখানে তোমাদেরকে একটা এভারেজ ধরছি, যার ইন্টারভিউ মনে হচ্ছে যে আমার ইন্টারভিউটা এরকম দিয়েছি। অনেকের অনেক রকম ধারণা যে আমি ইন্টারভিউ হলে গিয়েছিলাম, খুব ভালো প্রেজেন্ট করেছি, ইভেন আমার যা কোশ্চেন করেছিল তার মধ্যে একটা দুটো কোশ্চেন পারিনি, এরকম একটা তোমরা অনেকে আমাকে বলছো। তো আমি এটাই ধরলাম, তুমি তো 4 পাচ্ছ, ঠিক আছে, তুমি ওখানে প্রেজেন্ট হয়েছে, তোমার ডিবি হয়েছে, তোমার এভরিথিং কোয়ালিফিকেশন সব কিছু চেক হয়েছে, তুমি ওকে হয়ে গেছো, তুমি 4 পাচ্ছ ওখানে, ঠিক আছে। এরপরে ধর তোমার এভারেজ অ্যাপিয়ারেন্স হয়েছে, আমি ধরলাম এভারেজও ধরলাম, তুমি 2 ধরতে পারো বা কেউ 1.5 ধরতে পারো, নিজের অ্যাপিয়ারেন্সের উপর। দেখো সপ্তাহে অ্যাপিয়ারেন্স ডিপেন্ড করে তোমার স্মার্টনেসের উপর, অ্যাপিয়ারেন্সটা তোমার বডি ল্যাঙ্গুয়েজের উপর। এখানে কিন্তু পুলিশ কিন্তু ইউনিফর্ম জব, আর ইউনিফর্ম জবের ক্ষেত্রে বডি ল্যাঙ্গুয়েজ, তার ফিগার, তার টল, এভরিথিং দেখা হয়, ঠিক আছে। একজন পুলিশ, যে তুমি পুলিশ হবে, একটা মবের মধ্যে দাঁড়ালে তোমাকে যেন বোঝা যায় যে হ্যাঁ ওই ব্যক্তি পুলিশ, সেটা ওরা দেখে। তো সেখানে কিন্তু একটা ব্যাপার এখানে নাম্বার ক্যারি করে। তো আমি ধরলাম তুমি এভারেজ তুমি 1.5 থেকে 2-এর মধ্যে তুমি নাম্বার পাচ্ছ এখানে, ঠিক আছে। তো তুমি কি হলো, তুমি 4 তো পেয়েই গেছো, তুমি এখানে 1.5 পেয়েছো, ঠিক আছে। এই 7-এর মধ্যে তোমার অনেক কোশ্চেন ভুল হয়ে গেছে, তুমি একটা কোশ্চেনও পারোনি,
এমনও হতে পারে, বা এমন কোশ্চেন তুমি অনেকগুলো কোশ্চেন পেরেছো, অনেকগুলো কোশ্চেন পারোনি, ঠিক আছে? তো আমি ধরলাম এভারেজে এখানে ধরলাম যে সব থেকে লিস্ট নাম্বার কত, তো সব থেকে লিস্ট নাম্বার তুমি 2 পাচ্ছ এখানে, ঠিক আছে? তো তুমি হচ্ছে 2 পেয়ে গেলে। তো এটা কত হলো? এটা তোমার হচ্ছে 7.5। যাদের এরকম যেটা বললাম এর মধ্যে আছো, তারা এটা তুমি মিনিমাম পাচ্ছই পাচ্ছ। এর থেকে ভালো মানে তুমি, এর থেকে ভালো, এর থেকে খারাপ মানে তুমি হয়তো 4-5 পাবে, তাই তো? তার বেশি কিছু হবে না। তো এটাই আমি বলতে চেয়েছি। এবার অনেকে কোশ্চেন করতে পারে, দাও অনেক আগের বার তো দেখেছিলাম 2002ও পেয়েছে, 3ও পেয়েছে, কি হলো তো অনেক ক্ষেত্রে তাদের অ্যাপিয়ারেন্স ভীষণ বাজে হয়ে যায়, রুট বিহেভিয়ার করে, তখন তারা নেগেটিভ করে দেয়। এই যে তোমার হচ্ছে টোটাল হচ্ছে 11 নাম্বার, এই 11 নাম্বার ক্ষেত্রে কিন্তু তার নেগেটিভ করে দিয়ে, তখন এটা এই 4 থেকে নেগেটিভ হয়ে চলে আসে নিচের দিকে, ঠিক আছে? তো যার মনে হচ্ছে যে আমার স্কোর এত এত আছে, আমার 7 পয়েন্টস এত যোগ করলে আমার এই কাঠামের মধ্যে আসছে, তুমি ভাই রিল্যাক্সে ঘুমাতে পারবে। যার স্কোরটা একটু কম আছে, ইন্টারভিউতে আর একটু ভালো দিয়েছো, তুমি আশা করছো তুমি 10+ পাবে, তুমি সে আর তোমার যোগ করে তোমার মনে হয় এর মধ্যে আসতে, আমি অবশ্যই ভালো করে ঘুমাতে পারবে, ঠিক আছে? তো এই ব্যাপারটা হচ্ছে সব কিছু এটাই। এবার একটা কথা বলি, দেখো ভাই, অনেক তো হলো এই ভোট, এই সমস্ত কিছু দেখতেই পাচ্ছ আমাদের রাজ্যের অবস্থা। দাদা আসুক বা দিদি আসুক, যেই আসুক না কেন, তুমি সেন্ট্রাল দেখছো আর রাজ্যও দেখছো, সবাই কিন্তু একই, অলমোস্ট প্রায় একই। তো এখানে দাঁড়িয়ে কিন্তু তোমাকে কিন্তু ওই একটা জায়গায় পড়ে থাকলে চলবে না। তুমি ভাবছো যে আমি সেন্ট্রালের জন্য খাটবো না, আমি শুধু স্টেটের জন্যই খাটবো, আমার শুধু পুলিশই দরকার, তাহলে কিন্তু তুমি চাকরি পেতে একটু দেরি হয়ে যাবে ভাই। কারণ এই ভোট আর নেক্সট ভোট ডিপেন্ড করে তোমার ভ্যাকেন্সির, এই ভোটে বেরোচ্ছে, নেক্সট ভোটের সময় গিয়ে তোমার আবার সেটা জয়েনিং করাচ্ছে, কিন্তু এই গাড়ি কিন্তু সেটাও হলো না। তো সেইগুলো কিন্তু ভেবো না যে 5 বছরের পঞ্চবার্ষিক পরিকল্পনায় নামছি, আমার বয়সটাও কিন্তু দেখতে হবে। তো সেখানে কি হচ্ছে, সেন্ট্রালের পরীক্ষাগুলো দাও ভাই। সেন্ট্রালে রেলের পরীক্ষা কিন্তু দিনকে দিন ভ্যাকান্সি বেরোচ্ছে, এই গ্রুপ ডি বেরোলো, এই এলপি বেরোচ্ছে, সব টেকনিশিয়ান বেরোচ্ছে সামনে, ইভেন এসএসসিও বের করছে সামনে, এমটিএস জিডি এগুলো বেরোচ্ছে, এসএসসি জিডিও বেরোচ্ছে। যাদের চোখ টোক ভালো আছে, যারা 5 ফিগার আছে, তাদের অবশ্যই জিডির জন্য খাটো, ওখানে পেয়ে যাবে। টাইম ওয়েস্ট করো না ভাই, যে কোনো দিকে চলে যাও। এবার প্রশ্ন হচ্ছে, দেখো সেন্ট্রালের জন্য খাটতে গেলে কিছু কিছু বই লাগে যেগুলো তোমার বাংলা মিডিয়ামে খুব ভালো নেই। তো কম্পিটিট করতে গেলে মানে তোমার অনেকটা সমস্যা হয়ে যায়, যে আমি তো বাংলা মাধ্যমেই পড়েছি, আমি এই বইগুলো এখন পড়তে পারছি না, আমার ইংলিশ পড়তে অসুবিধা হয়। তো তোমাদের জন্য বিশেষ করে যারা গ্রুপ ডি দিচ্ছ, তাদের জন্য সায়েন্সের কিছু বই আছে। আর যারা এসএসসি জিডি দিচ্ছ, তারা কিন্তু অবশ্যই তাদের জন্য ইংলিশ আছে। ওই ইংলিশে কিন্তু খুব ভালো নাম্বার ক্যারি করতে হবে, 25টা নাম্বার কিন্তু ওখানে খুব ভাইটাল। এখন কিন্তু কাট আপ কিন্তু প্রচুর হাই যায়, আগের মতো এই মেদি মার্কে কাট আপ নেই, কিন্তু এখন কিন্তু কাট আপ প্রচুর হাই যায়, ঠিক আছে? তো সেই ভেবো না যে আমি আগের কাট আপ দেখে চলে যাচ্ছি পরীক্ষায়, এখন পাশ করে যাবো, এরকম না, কিন্তু প্রত্যেকবার কাট আপ হাই যায়। তো সেই ক্ষেত্রে দেখে তোমরা কিন্তু ভালো করে দেখো। 101টা শিফট, প্রত্যেকটা শিফটের চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা আছে, দাম দিচ্ছে এত দাম না বইটার, 350 টাকা দাম বইটা পেয়ে যাবে, ঠিক আছে? তুমি এই বইটার ডেমো লিঙ্ক তুমি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো সেখান থেকে একবার, মানে এতগুলো বইয়ের পেজ তোমাকে দেখানো সম্ভব না, তোমার একদম পুরো ধীরে সুস্থে 30-40টা পেজ দেওয়া আছে, ধীরে সুস্থে। वीडियो का डिस्क्रिप्शन जिसे नहीं पता, ये जो आप वीडियो देख रहे हो इसके नीचे ऐसे यहाँ टैप करेंगे तो यहाँ नीचे लिंक পড়ে मिलेगा। পড়ে দেখো, ডেমো লিঙ্ক ওখানে দেওয়া আছে, ওখান থেকে ডেমোগুলো দেখো বসে, ঠিক আছে? আমি ওভারঅল একটা বলে যাচ্ছি, চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্টে ভাগ করা আছে 101টা শিফটে, প্রত্যেকটা শিফটের কোশ্চেনের তার সংক্ষিপ্ত ব্যাখ্যা, যেটা তোমাকে পড়তে আরো ইন্টারেস্টিং করবে। শুধু যে আমি এমসিকিউ পড়ছি না, তারও ব্যাখ্যা আছে, তোমার পড়াটাকে আরো এক্সপিরিয়েন্সটাকে আরো বেটার করবে, ঠিক আছে? এই প্রত্যেকটা ভাবে ভাগ করা দেওয়া আছে, পুরো এভরি কোশ্চেন, তোমরা এগুলো ভালো করে দেখো। তোমার পরীক্ষায় এই বইটা 1 মাস আগেই, মানে 1 মাসও হয়নি বের করেছি, তার মধ্যে প্রচুর কয় বিক্রি হচ্ছে, প্রচুর উইশ এসছে, ঠিক আছে? তো আমি আশা করি তোমরা যারা এখনো পর্যন্ত কিনে পারো না, তারা অবশ্যই এটাকে কিনে নিজের করে নিয়ে ভালো করে পড়াশোনা করো, তাহলে কিন্তু পরীক্ষায় তোমার চাকরিকে আটকাতে পারবে না ভাই, ঠিক আছে? এরপর দেখো এনসিইআরটির বইটা দেখো, এনসিইআরটির বইটাও কিন্তু, এই বইটার আগের এডিশনটা তোমাদের কাছে অনেকের কাছে আছে, আমি জানি প্রচুর বিক্রি হচ্ছে, 2-3 হাজার কপি বিক্রি হচ্ছে, তোমাদের অবশ্যই আছে। এই বইটা আমি কিন্তু আরো আপডেট করেছি, এখানে অনেক কিছু অ্যাড করেছি, প্রত্যেকটা কোশ্চেনের মানে চ্যাপ্টার পরে, মানে এগুলো তো এনসিইআরটির বই, তো এনসিইআরটির বই অনেক রকম কোশ্চেন আসে, একদম 25 সালে লেটেস্ট কোশ্চেন আপডেট দিয়ে দিয়েছি এখানে,
ইভেন তার যে এক্সাম বুস্টার হিসেবে তার যে এক্সট্রা যে নলেজগুলো সেগুলো এখানে অ্যাড করে দিয়েছি। তুমি দেখো এখানে ছবিতে ভরা আছে, ঠিক আছে, লাইফ সায়েন্সের প্রত্যেকটা কোশ্চেন, এখানে প্রত্যেকটা কোশ্চেনে এখানে এক্সট্রা ডিটেলস এখানে অ্যাড করা আছে দেখো, ঠিক আছে। এগুলো তোমার পড়তে সুবিধা করবে, বুঝতে সুবিধা করবে, যে আমি এই চ্যাপ্টারটা বুঝি না, সেগুলো ভালো করে সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে কোশ্চেনগুলো করে, ঠিক আছে। এগুলো তুমি প্রত্যেকটা জায়গায় পাবে। এখানে দেখো অনেকগুলো করে এক্সট্রা গুলো দেওয়া আছে। তো এইগুলো তোমার পরীক্ষায় পড়তে সুবিধা করবে, ঠিক আছে। এগুলো তুমি একটা কাজ করো, তুমি এর ডেমো আছে, অবশ্যই ডেমো থেকে দেখে নাও, আরো ভালো দেখতে হবে। এখানে ভালো দেখতে পাচ্ছ না আমি জানি, কারণ অতটা ভিডিও কোয়ালিটি ভালো না যে তুমি এই, আর বিশেষ করে যত ভালো ক্যামেরা হোক না কেন এতটা ভালো ক্যাপচার করতে পারে না হয়, তুমি ওই জন্য ডেমো রাখো, ওই জন্য ডেমোটা দেখবে। এই বইটাও কিন্তু তুমি দেখো ইনিশিয়াল এখন পেপারটাতে দাম বেড়েছে, এই ডেলিভারি করে এই বইটার দাম প্রচুর পড়ে যায়, তারপরে আমি কিন্তু বইটা কমিয়ে দিয়েছি, 360 টাকায় তোমার বাড়িতে চলে যাবে উইদিন 3 ডেজের মধ্যে, 3 দিনের মধ্যে বাড়ি পেয়ে যাবে। এক ডিজিটের সেম বই, এরকম বাইন্ডিং করে এত মোটা বই তোমার বাড়ি চলে যাবে। আর যদি তুমি দুটো বই একসাথে নাও, মানে এই দুটো বই যদি একসাথে নাও, সায়েন্সের বইকে যদি অর্ডার করো, আর যদি সেম অ্যাড্রেস হয় তাহলে কিন্তু অবশ্যই 660 টাকার মধ্যে তুমি বাড়িতে পেয়ে যাচ্ছ। অনেকটা এনাফ করে দিয়েছি। এত মোটা বই, এত দুটো বই পাঠাতে প্রচুর কস্টিং পড়ে যায়, প্রচুর কস্টিং। একটা ডেলিভারি কস্ট নেওয়া যায় না, সম্পূর্ণ ফ্রি ভাই, ডেলিভারি কস্ট সম্পূর্ণ ফ্রি। তুমি দুটো বই 660 টাকায় পেয়ে যাচ্ছ, ঠিক আছে। ডেমোগুলো অবশ্যই দেখবে। আর একটা আছে জিকে জিএস, ঠিক আছে, জিএস এর কোশ্চেন এইগুলো কিন্তু এনটিপিসি প্রিভিয়াস ইয়ার, এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমার পরীক্ষা হেল্প করবে কি, যে জিকে যে 20টা নাম্বার আসছে না, এখান থেকে দেখবে 8-9টা কোশ্চেন বা 10টা 11টা 12টা কোশ্চেন কিন্তু তোমার জিকে থেকে দিচ্ছে, সেগুলো কিন্তু এখান থেকে আসে। এই কোশ্চেনগুলো রিপিট করে দেয়, 25 সালের কোশ্চেন আছে, 19 সালের কোশ্চেন আছে, তোমার সেগুলো ভালো করে পড়লে তোমার অবশ্যই অবশ্যই সেখান থেকে কিন্তু অনেকটা কভার হয়ে যাবে। এই 70, 80, 90% পুরো কভার হয়ে যাবে এখান থেকে। তো অবশ্যই এটাও পারচেস করতে পারো, ঠিক আছে। আরেকটা বলি, যারা আরেকটা বই আছে, ঠিক আছে, এই বইটা ফেলার জন্য না, এই বইটা তোমার মনে করো যারা কেপি দিচ্ছ, যারা কেপিও আছে, সামনে এসএসসিও যারা দাও, তার জন্য এই ভোকাবসের বইটা। এই বইটার মধ্যে কি আছে দেখো, প্রত্যেকটা ভোকাবস কিন্তু রিপিটেড ভোকাবস, কতবার রিপিট হয়েছে সেই রিপিটেড টার্মস, তার অ্যাডজেক্টিভ ফর্ম, মানে তার যে পার্ট অফ স্পিচ, ভার্ব, নাউন বা অ্যাডজেক্টিভ যেগুলো হোক, তার প্রত্যেকটা ব্যাখ্যা, প্রত্যেকটা কোশ্চেন, মানে সিনোবলো অ্যান্টোমো, তার প্রত্যেকটা মানে দেওয়া আছে এখানে। এরও ডেমো পাবে। অবশ্যই অবশ্যই তোমরা এই বইগুলো ডেমোগুলো অবশ্যই কাইন্ডলি একবার দেখে যাবে, ঠিক আছে, নেওয়ার দরকার নেই, দেখে যাবে। আর ভালো লাগবে তোমার যদি মনে হয় যে আমার এই বইটা দরকার, তাহলে অবশ্যই অর্ডার করো। আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই টেক্সট করবে, তুমি বলবে যে আমার এই বইটা দরকার, হোয়াটসঅ্যাপে টেক্সট করে তোমাকে সেই বইটা, তোমার অ্যাড্রেস নেওয়া হবে, তোমার অ্যাড্রেস কারানো হয়, তোমার আমাদেরকে ম্যানুয়াল বুকিং করতে হয়, আমাদের অ্যামাজনে শিপিং হয়, তো তাই অ্যামাজনে শিপিং হলে আমাদের ম্যানুয়াল বুকিং করতে হয়, তো সেইখানে দরকার হয়, ঠিক আছে।